ওম যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। ওম নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামম। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। এই মুহূর্তে আমরা রয়েছি শিলকুড়ি শ্রী রামকৃষ্ণ আশ্রমে। আজকের বিশেষ এক উৎসবে আমরা এখানে এসেছি NE24 চ্যানেলের পক্ষ থেকে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন শিলকুড়ি রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক শ্রীযুক্ত পীযূষকান্তি ভট্টাচার্য মহাশয়। আমরা জেনে নেব আজকের অনুষ্ঠানে ওনার শ্রীমুখ থেকে যে আজকের কি আয়োজন এখানে হয়েছে। নমস্কার দাদা, আমরা NE24 থেকে। নমস্কার সবাইকে। আমি শিলকুড়ি রামকৃষ্ণ আশ্রমের সেক্রেটারি পীযূষ ভট্টাচার্য। আমি আপনাদের সবাইকে আশ্রমে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের এই যে অনুষ্ঠান, এটা মূলত এখানের সারদা সংঘ যেটা আছে, শিলকুড়ি রামকৃষ্ণ আশ্রমের যে মহিলা শাখা সারদা সংঘ, সেই সারদা সংঘেরই অনুষ্ঠান। তো যেহেতু এটা আমাদেরই মহিলা শাখা, তো আমরা সারদা সংঘের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আর সারদা সংঘ শিলকুড়ি রামকৃষ্ণ আশ্রমের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। তো আমরা এখানে বছর বছর একটি মায়ের একটি এক্সক্লুসিভলি মা সারদা দেবীর নামে একটা অনুষ্ঠান করে থাকি। অনুষ্ঠানটির উদ্যোক্তা মূলত সারদা সংঘ আমাদের আশ্রমের, আর সঙ্গে আমরাও রয়েছি। এবারে নিয়ে 3 বছর হলো। 3 বছর হওয়াতে আমরা, এটা আমাদের 3rd ইয়ার। তো 3rd ইয়ারে আমরা আজকে পেয়েছি দক্ষিণেশ্বর সারদা সংঘের সারদা মঠের প্রবীণ সন্ন্যাসিনী প্রব্রাজিকা সদ্ভাবপ্রাণা মাতাজি, এবং রয়েছেন প্রব্রাজিকা আত্মদীপপ্রাণা মাতাজি। দুজনেই রয়েছেন আমাদের সঙ্গে। আজকে এই অনুষ্ঠানটি হলো। তো আজকে প্রায় 1000 খানেক লোক এখানে সমবেত হয়েছেন। আর মাতাজিরা ওনাদের সুদীর্ঘ ভাষণে মায়ের কথা, স্বামীজির কথা, ঠাকুরের কথা বলেছেন, এবং আধ্যাত্ম পিপাসী যে জনগণ, যে ভক্তরা যারা এসছেন, ওনাদের আজকে একটা আধ্যাত্মিক তৃপ্তি হলো, যেখানে সারদা মঠের থেকে মাতাজিদের তো সবসময় পাওয়া যায় না। তো ওনারা এখানে বৎসরে একবার এলেন, মায়ের কথা হলো, তাই সবাই মিলে আমরা একটু আনন্দ করলাম। মাতৃ প্রসঙ্গ হলো, ঠাকুরের প্রসঙ্গ হলো। আমরা আশা করছি যে প্রতি বছরই এরকম একটা অনুষ্ঠান করব, এবং এই আজকের এই NE24-এর মাধ্যমে আমি বরাকবাসী সকলকে আগামী অনুষ্ঠানে আমন্ত্রণ জানালাম। আগামী শীতে আবার আমাদের এই অনুষ্ঠানটি করার ইচ্ছা রয়েছে। আর আগামীতে আমাদের 24শে মার্চে রয়েছে ঠাকুরের উৎসব। বরাকবাসী সকলকে আমি এই আশ্রমের তরফ থেকে, শিলকুড়ি গ্রামবাসীর তরফ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা 24 ফেব্রুয়ারিতে আসবেন। তখন রামকৃষ্ণ মিশনের মহারাজরা আসবেন, আর তখন আবার ঠাকুরমা স্বামীজির প্রসঙ্গ হবে। সারাদিন আনন্দ উৎসব হবে। আর বিকেলবেলা প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। আজকেও রয়েছে প্রসাদের ব্যবস্থা। তো আমরা শিলকুড়ি আশ্রম থেকে আবার সবাইকে নমস্কার, প্রণাম এবং নিমন্ত্রণ জানিয়ে আজকের এই বক্তব্যটি শেষ করছি।